নারায়ণ, হর হর মহাদেব। দুর্গাপুর নাথ আশ্রম থেকে আসতো, ঝাড়ু লাগাইছি। কর্ম এটা করতে হয় সাধক জীবনে। আশ্রমে থাকতে হলে কর্ম করতে হয়। কর্ম করলেই ধর্ম মিলবে, কর্মই পরম ধর্ম। এই জন্য আশ্রমে শ্রম দেওয়া সবচেয়ে বড় কর্ম। যারা আশ্রমে শ্রম দেয় ওদের কোনো দিন কোনো অশান্তি, ঝগড়া ঝান্তি, কোনো ভেদ বিচার হয় না। ওদের কোনো দুঃখ আসে না কপালে। যারা আশ্রমে প্রতিদিন নিত্য, যদি শরীরও খারাপ থাকে, যদি আশ্রমে কর্ম করে, তো গরুর দেওয়া যে আশীর্বাদে যদি শরীর খারাপ থাকে তবুও শরীর কর্ম করতে করতেই আবার ঠিক হয়ে যাবে গা। এইটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য আমি প্রতিদিন না পারলেও সপ্তাহ 2 দিন 3 দিন কোনো যে সময় মন চায় তখনই করি। এইটাই আমার লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আমি চলছি। হর হর মহাদেব। আপনাদের কেমন লাগছে এই মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজের এই বাণী? হর হর মহাদেব। নিত্য ঝাড়ু দিতে পারি না, তবে যেদিন ইচ্ছা হয় সেদিনকে জি হর হর মহাদেব। এই পুরো আশ্রমটা পুরোটা ঝাড়ুটা দিয়েছি। আজকে গুরু মহারাজ এতদিন বাইরে ছিলেন, আজকে দুর্গাপুর নাথ আশ্রমে এসছেন দুপুরবেলায় 2:30 নাগাদ। হর হর মহাদেব। রাষ্ট্রীয় সচিব শ্রীমন শ্রী রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আমার গুরুদেব আজকে দুর্গাপুর নাথ আশ্রমে এসছেন। সাথে ছিলেন আমাদের গুরু ভাই সর্বানন্দ গিরি। হর হর মহাদেব। এখন আমি এই ঝাড়ুটারও দিয়ে আসছি, এখন দেখাই নিচ্ছি। এই গুরু মহারাজ ওইদিকে বসে আছেন। এই পুরো আশ্রমটা ঝাড়ু দিয়েছি, মন্দির টন্দির সাইড নিয়ে। এই যে গুরু মহারাজ এখানে বসে আছেন। এখন জল সেবা করব। এখন আসছি ভান্ডারা ঘরে। এখন দেখলাম গুরু মহারাজে জল সেবা করছে। এই যে গুরু মহারাজ জল সেবা করছে, আমার গুরু ভাই দাঁড়ায় রয়েছে সাথে। হর হর মহাদেব।